আসসালামু আলাইকুম, আমি এমএ দিমন। তো ভাবছিলাম এইবার ইন্ডিয়ার সাথে চোখে চোখ রাখিয়ে কথা হবে। এখন দেখি যে ভারতের পায়ের দিক থেকে কথা বলা লাগে। আসলে কয়দিন আগে যখন শুনছিলাম যে ডক্টর জাকির নায়েক আসবে এবং ভারত বিবৃতি দিছিল যে সে বাংলাদেশে আসলেই তার যেন ভারতের হাতে তুলে দেয়। তখন ভাইবে নিয়েছিলাম যে এইবার ডক্টর ইউনূস তো আর সেই রকম লোক না, তার অনেক আমরা মুদির চাইতেও তারে বড় মনে করতাম আর কি, যে আমরা তাদেরকে পাত্তা দিই না বা আমাদের সেই সাহস আছে যে তাদের সাথে চোখে চোখ রাখিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এটা আশা করছিলাম যে এখন দেখি যে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মুহূর্তে আনলে বাংলাদেশে তারা নিরাপত্তা দিতে পারবে না। তো যেখানে মানে বাহিরের বড় বড় ইয়ারা এসে ঘুরা যায়, মানে জাতিসংঘের নেতারা এসে ঘুরা যাইতে পারে, তাদের নিরাপত্তা দিতে পারে। আর আর সেইখানে ডক্টর জাকির নায়েকের নিরাপত্তা দিতে পারবে না, এটা আমার কাছে মনে হয় এটা একটা হাস্যকর ব্যাপার। জাকির নায়েককে বাংলাদেশের সব মানুষই পছন্দ করে, তার তো নিরাপত্তার ঝুঁকি এইখানে আমরা দেখি না। এমন তো না যে জনগণ চাইতেছে যে জনগণের বিরুদ্ধে যেয়ে কাউরে আনতেছে, এমন তো না। জনগণও চাইতেছে যে ডক্টর জাকির নায়েক আসুক। সে বাংলাদেশের সকল মানুষই তারে অনেক পছন্দ করে, ভালোবাসে। ঠিক আছে, তো ভাবছিলাম এবার চোখে চোখ রেখে কথা হবে, কিন্তু যা দেখলাম তাতে তো মানে ডক্টর ইউনূসের প্রতি যে আস্থা ছিল সেটা চলে গেছে।